শুরুতেই ঈদ মোবারক বলে নিচ্ছি। ঈদের দিন সারাদিন কি করলাম তাই নিয়ে আজকের ভিডিও। চলেন শুরু করি তাহলে। একটা ভালো লাগা নিয়ে সকালটা শুরু হয়েছে। বাবা ছেলে অলরেডি নামাজ পড়ে চলে আসছে, এসেই তারা মিষ্টি মুখ করতেছে। আসলে আমরা আজকে একটু বের হব, তাই একটু তাড়াহুড়া করতেছিলাম। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বের হয়ে পড়েছি, যদিও আমরা অনেক দূরে যাব, তাই সকাল সকাল একটু বের হয়ে পড়েছি। প্রতিবারের ঈদের থেকে এই ঈদটা সত্যি একটু অন্যরকম। যদিও বাসা থেকে অনেকটা দূরে যাব, তাই একটু আর্লি বের হয়েছি, যাতে ফিরতে ফিরতে সন্ধ্যা না হয়। বাবু আছে, খাবার দাবারের কিছু ব্যাপার আছে। কথা বলতে বলতে আমরা একদম চলে আসছি আমাদের গন্তব্য স্থানে। আমি ছোটবেলা থেকে ঈদের দিন একদমই বের হতে পছন্দ করতাম না, কিন্তু বাবু হওয়ার পরে এই প্রথম ঈদে বের হলাম বাবুকে নিয়ে। যদিও আমরা দুজনে আগে কোনো রেস্টুরেন্ট বা মুভি দেখার প্ল্যান থাকতো ঈদের টাইমে বিশেষ করে, কিন্তু এইবারের প্ল্যানটা সত্যি একটু ব্যতিক্রম। সবটাই বাবুকে ঘিরে। বাবু তো অনেক ছোট, ঈদ মানে কি এখনো ঠিকঠাক ভাবে বুঝে না। নতুন জামা জুতো এগুলো কিছুই তেমন বুঝে না, তবে বাইরে বের হলে এটা খুবই হয়। আর ও বাইরে থাকতে অনেক বেশি পছন্দ করে। কথা বলতে বলতে একদম আমরা পার্কের ভিতরে ঢুকে পড়েছি। এই জায়গাটায় আমি এই নিয়ে 2বার আসলাম। আমার বিয়ে হওয়ার পরে আমি অনেক আগে একবার এখানে আসছি, আর এখন আসলাম। অনেকটা পরিবর্তন। যাই হোক, আমার মনে হচ্ছিল এখানে আসলে আমার বাবু অনেক হ্যাপি হবে, তাই এখানে আসা। আর জায়গাটা মোটামুটি ঠিকই আছে। সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। বাসা থেকে বের হওয়ার টাইমে অনেকটা আশা নিয়ে আসছি যে অনেক সুন্দর করে ভিডিওর ফুটেজ নিব, ব্লগ রেডি করব, কিন্তু এখানে আসার পরে এতটা খারাপ লাগতেছিল। মানে অনেক গরম ছিল, আর প্রচুর মানুষ ছিল, ভিড় ছিল, যার কারণে আর বাবুর কারণে একদমই কোনো ভিডিওর ভালো করে ফুটেজ নিতে পারতেছিলাম না আমরা। ঠিক করে ছবি পর্যন্ত তুলতে পারতেছিলাম না। ও অনেক হ্যাপি ছিল ঠিক আছে, কিন্তু বেশি মানুষ দেখে ও কেন জানি কোল থেকে নামতে চাচ্ছিল না। আবার ছুটে ছুটে কাছে চলে আসতেছিল। ছোটবেলা থেকেই তেমন কারোর সাথে খেলে না, একা একা খেলতে পছন্দ করে। আর এত মানুষ দেখে ও আসলে ইউজ টু না, তাই একটু বিরক্ত করতেছিল। তবে সব ঠিকঠাক ছিল। যাই হোক, জায়গাটা অনেক বড় ছিল। দেন হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছিল, আর আমি যেহেতু শাড়ি পরে গেছি, আর আমি তেমন শাড়ি পরে হাঁটতে পারতেছিলাম না, আর আমি ঠিক করে শাড়ি পরতেও পারি না। যাই হোক, যেভাবে হোক বের হয়েছি। এটা ছিল ঝুলন্ত ব্রিজ। এর আগের বার যখন আসছি এটাতে উঠতে পারিনি, তখন এটা বন্ধ ছিল। কেন ছিল সেটা বলতে পারতেছিলাম না, তবে এবার আমি উঠতে পারছি, কিন্তু অনেকটা ভয় লাগতেছিল। আর অনেক লোক যেহেতু ছিল না, আর অনেকটা নাড়াচাড়া করতেছিল। সব মিলিয়ে ভালো লাগতেছিল, সব মিলিয়ে অনেকটা হ্যাপি ছিলাম। তবে আমি তেমন ভালো করে কোনো ফুটেজ নিতে পারতেছিলাম না বাবুর জন্য। ও একটু পরপরই শুধু কোলে উঠতে চায়, যার ফলে আমার আর ওইভাবে ফুটেজ নেওয়া হয় নাই। যতটুকু নিতে পারছি আলহামদুলিল্লাহ। আসলে ছেলের জন্য যেহেতু ঘুরতে আসছি, ও হ্যাপি হলে আমরা হ্যাপি। তারপরও কিছু মেমোরি স্মৃতি হয়ে থাকুক, এটার জন্যই আসা আর কি। এটা ছিল একটা অনেক বড় একটা অজগর সাপ। আমি ঠিক করে ভিডিও নিতে পারিনি। আমার ছেলে অনেক সাহসী, ও কিছুতেই ভয় পায় না। ও এগুলো দেখে আরো বেশি এক্সাইটেড। ও লাস্টের দিকে এত পরিমাণে হ্যাপি ছিল, মনে হচ্ছিল ওকে জোর করে বাসায় নিয়ে যাচ্ছিলাম। আসলে সাফারি পার্ক শুনতেই নামটা অনেক সুন্দর, তবে ভিতরে আছে মোটামুটি ঠিকঠাক। তবে আমার অতটা ভালো লাগেনি, কারণ আমি হাঁটতে একদমই পছন্দ করি না। তবে বাচ্চাদের জন্য বেস্ট, আর ভিডিও ছবি তোলার জন্য বেস্ট। আমার ছেলে তো লাস্টের দিকে খুবই হ্যাপি ছিল। ও বাসায় যেতে চাচ্ছিল না, মনে হয় জোর করে নিয়ে আসতে হচ্ছিল, এরকম অবস্থা। অনেকটা সময় ছিলাম আমরা, বাসায় আসতে আসতে রাত 8টা বেজে গেছে, যেহেতু আমাদের বাসা থেকে অনেকটা দূর। আবার ফিরতে হবে, তাই একটু তাড়াতাড়ি করতেছিলাম। তবে জায়গাটা এত বড় যে কিছুতেই শেষ হচ্ছিল না। দেখতেছি ঘুরতেছি। সত্যি বলতে এখানে আসার পর বুঝতে পারলাম যে ঈদ আসলে বাচ্চাদের জন্যই, বড়দের জন্য না। এটাই ছিল আমার ঈদ ব্লগ। কে কোথায় গিয়েছেন ঘুরতে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।